তো আজকে আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আপনাদের উপকারের জন্য, আপনাদের ভালোর জন্য আমি কিন্তু ফোন নাম্বার দিয়েছি। হ্যাঁ, যে আপনারা অনেক সময় আছে, অনেক তথ্য আমার ফোনে, আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে বা আমার আদার্স যেগুলো সোশ্যাল মিডিয়ায় থাকে আমি দিতে পারি না। এই জন্য যারা সিরিয়াসলি আসতে চান তারা যাতে সঠিক তথ্য পান বা আমার কাছ থেকে যদি কোনো হেল্প চান আমি যতটুকু পারি করবো, এই জন্য আমি নাম্বারটা দিয়েছি। হ্যাঁ, এখন মনে হয় কি নাম্বারটা দিয়ে আমার খুব অপরাধী হয়েছে। কারণটা কি, আমি দেখছি আপনারা বাংলাদেশে যদি একটা পাদ বানান সেই পাদের শব্দটা কেমন তাও আমাকে জানানোর জন্য চেষ্টা করেন। ভাই এটা কেন ভাই, আমি আপনাদের বলছি যে আপনারা পুরা চ্যানেলে পুরা ভিডিওগুলোকে দেখেন, দেখার পরে আগে দেখেন যে আপনি যে তথ্যটি জানতে চাচ্ছেন সেটা আমার চ্যানেলে আছে কি বা আমার ফেসবুক পেজে আছে কি না। যদি না থাকে তারপর আপনি আমাকে কল দিন বা মেসেজ দেন। আপনারা তা না করে ভাই আমি যেতে চাই, ভাই আমি যাব, ভাই আমি আসবো, ভাই ওই দেশের নিয়মকানুন কী, ভাই এই রিলেটেড আমার অসংখ্য ভিডিও আছে। প্রতিদিন যদি আপনারা ধরেন যে 100 থেকে 150 লোক কল দেন, আমার যদি প্রতিদিন একটা লোকের সাথে 3 মিনিট থেকে 4 মিনিট কথা বলা লাগে, তাহলে আপনি হিসাব করে দেখেন যে আমার দিনে কয় ঘন্টা কথা কয়া লাগে। আমি কিন্তু কাজ করি, অন্যর কাজ করি। হ্যাঁ, তো আমি যদি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকি বা আমি তাহলে কিন্তু সেখানে আমার একটা প্রেশার হবে, অস্বাভাবিক কিছু না না। আর আমি যদি তারপর যদি আপনাদের ফোন না ধরি তখন কিন্তু আপনারা মন খারাপ করবেন, এটাও অস্বাভাবিক কিছু না। তাই যদি আপনারা এরকম কন্টিনিউ ফোনটা দিতে থাকেন, কোনো তো ওই সাধারণ একটি বিষয় নিয়ে যদি আপনারা কল দিন, তাহলে ভাই আমি যে কোনো সময় আমার ওই ইমোটা বন্ধ করে ফেলাবো। এবং আপনারা যেভাবে আগে ছিলেন সেভাবেই থাকবেন। কারণটা কি, এই ইমোটা আমি আপনাদের জন্য, যারা আপনাদের ভালোর জন্য কিন্তু এই নাম্বারটা দিছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আপনি দেখেন তো কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যারা প্রবাসে আছে তাদের নিজস্ব পার্সোনাল কোনো নাম্বার দেয় কিনা, দেয় না কিন্তু। আর আমি দিছি মাত্র কারণটাকে, আমি বাংলাদেশে যখন ছিলাম তখন কিন্তু আমার দালাল অনেক হ্যারাসমেন্ট করছে, যাতে আপনারা এই হ্যারাসমেন্টের শিকার না হন, আপনারা এই বিপদে না পড়েন, এই জন্য কিন্তু আপনাদের নাম্বারটা দিয়েছিলাম। হ্যাঁ, তো আপনারা যদি এরকম সামান্য একটা বিষয় নিয়ে আমাদের কাছে জানার জন্য আপনি কল দেন, আপনি মেসেজ দেন, আপনার ভয়েস দেন, তাহলে কিন্তু ভাই আমার করার কিছুই থাকবে না। দেখা যাচ্ছে আপনি অনেকগুলো ভয়েস দিলেন, কল দিলেন, আমি মেসেজ দিলেন, আমি রিপ্লাই দিলাম না, তখন আপনারা মনে মনে কষ্ট পাই, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, তো আপনারা প্লিজ যেটা খুবই জানা দরকার সেটা আপনারা জানার জন্য ফোন দেবেন না, ছাড়া আদারওয়াইজ আর ফোন দিন না। আর আপনার মেসেজগুলো কিন্তু আমি সবসময় দেখতে পারি না, কারণ এই তো আপনারা মন খারাপ করেন না। আপনারা খুবই যদি গুরুত্বপূর্ণ কথা হয়, আপনারা আমার ফেসবুক চ্যানেলে যে আপনি ফেসবুক পেজে যে আপনি কমেন্ট করেন, আমি কমেন্টের উপরে ভিডিও করে দেবো। তারপরে আপনার ইউটিউব চ্যানেলে যে আপনি কমেন্ট করেন, কমেন্টের উপরে ভিডিও করে দেবো। আপনার যে সমস্যাটা এটা যদি ভালো হয়, দেখা যাচ্ছে যে আসলে সমস্যা, এরকম একটা ভিডিও করলে শুধু আপনার একার না সবারই উপকার হবে, তাহলে আমি করে দেবো, সমস্যা নেই আল্লাহ। আপনার তাহলে আমি একটা ভিডিও করলে আপনার দেখা যাচ্ছে 10 জন, এমনকি 2-4 লোকের সমস্যার সমাধান হবে। কিন্তু আমি আপনার একার সাথে কথা বললে কিন্তু আপনার একার সমস্যার সমাধান হবে, অলস আর কারোর হবে না। হ্যাঁ, তো এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না, দাদা ভাইরা, সোনা ভাইরা এবং আপুরা। আপনারা ফোন দেন, এটা আমি বিরক্ত বোধ করি না, কিন্তু আপনারা আমার চ্যানেলগুলোতে ভিজিট ভালোভাবে না করে যখন আপনার আমার ফোন দেন তখনই একটু কষ্ট লাগে। দেশালা আমার চ্যানেলটা না দেখে ভিডিও দেখলে, ভিডিওর সামনে নাম্বারটা পালে ওটা সেভ করে কল দেওয়া শুরু করলো, তখনই একটু কষ্ট লাগে না। কারণটাকে, আমি যে রিলেটেড ভিডিও তৈরি করেছি এই রিলেটেডের ভিডিও আছে, তারপরেও আপনারা জানেন ওই রিলেটেড কমেন্ট করেন, তখন আমি বুঝে লাগি যে না, আপনি আমার চ্যানেলে দেখেন নেই, শুধু নাম্বারটা দেখে আমাকে কল দিয়েছেন। তো আশা করি এরপর থেকে আপনারা আমার চ্যানেলে পুরো ভিডিও দেখার পরে আমাকে কমেন্ট করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সরি ভাই, আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি আপনার থেকে আপনারা ফোন দেন, কোনো মতেই বিভ্রান্ত হই না। শুধু কষ্ট লাগে যে আপনারা পুরো চ্যানেলের ভিডিও না দেখে আপনারা আমাকে কমেন্ট করে বসেন এবং এই ফোন দিয়ে বসেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পরিবারটির যত্ন নেবেন। ধন্যবাদ।